তার ঘর পুড়ে গেছে অকাল অনলে, তার মন ভেসে গেছে প্রলয়ের জলে, তবু সে এখনো মুখ দেখে চমকায়, এখনো সে মাটি পেলে প্রতিমা বানায়। বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের এই কবিতা যেন প্রতীকী অর্থে জিয়া পরিবারের কথাই বলে। বাংলাদেশের জন্ম এবং ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে জিয়া পরিবার এবং এই পরিবারের কষ্ট আষ্ঠে পৃষ্ঠে কামড়িয়ে ধরে রেখেছে। এই যেমন সবাই যখন ধরে রেখেছিল সুসময় আসছে, তখনই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভীষণ অসুস্থতা। অন্যদিকে তারেক রহমানের অপ্রকাশিত কঠোর বাস্তবতা বলে দিচ্ছে কি কঠিন সময় পার করছে এই পরিবার। তবু এক বুক আশা নিয়ে আছে বিএনপি সমর্থক ও কর্মীরা। 1971 সালের উত্তাল রক্তক্ষয়ী দিন, স্বাধীনতার ঘোষণা দিয়ে গ্রেফতার এড়াতে পারেনি তার সহধর্মিণী খালেদা জিয়া। 2 সন্তানকে সঙ্গে নিয়ে কাটে প্রায় 5.5 মাসের অনিশ্চিত লড়াকু বন্দি জীবন। স্বাধীনতার পর ক্ষমতার পালাবদলে 1977 সালে রাষ্ট্রপতির দায়িত্ব কাঁধে তুলে নেন জিয়াউর রহমান। তবে 1981 সালে প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করা হয়। গোটা দেশের সামনেই তখন অন্ধকার সময়। 2 সন্তান নিয়ে খালেদা জিয়ার শুরু হয় এক অনিশ্চিত ভবিষ্যৎ। তবে নেতাকর্মী ও জনগণের ডাকে বিএনপির নেতৃত্বে আসেন তিনি। 9 বছরের সংগ্রাম শেষে 1991 সালে রাষ্ট্র ক্ষমতায় আসেন খালেদা জিয়া। সকলে মিলে কাজ করব। দেশ বাংলাদেশ একটা গরিব দেশ, সমস্যা অনেক। সেই জন্য এখানে আমাদের মধ্যে যদি সুসম্পর্ক না থাকে তাহলে স্বাভাবিকই সেই দেশের মানুষের কল্যাণ করা অত্যন্ত কঠিন। আলোচিত 111-এর সময়ে গ্রেফতার হন তারেক রহমান। প্রায় 6 মাস পর গ্রেফতার হন তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জিয়া পরিবারের আরেক সন্তান আরাফাত রহমান কোকো তখন কারাগারে। অন্যদিকে রিমান্ডে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তারেক রহমান। 18 মাস কারাভোগের পর লন্ডনে যান তিনি চিকিৎসার জন্য। এরপর কেটেছে 17 বছর, তবে তিনি স্পর্শ পাননি দেশের মাটির। অন্যদিকে বিএনপি চেয়ারপারসন গুলশানের নিজ কার্যালয়ে অবরুদ্ধ হন 2014 সালে। সে সময় পরিবারে আসে আরেক গভীর শোকের ছায়া। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো। একমাত্র ভাইয়ের জানাজায় থাকতে না পারার পাঁজর ভাঙা কষ্ট সারা জীবন হয়তো তাড়া করে বেড়াবে তারেক রহমানকে। এরপর সেই 2018, সে সময় কারাবন্দী হন খালেদা জিয়া। সুদূর বিলেতে বসেই দলের দায়িত্ব সামলাতে শুরু করেন তারেক রহমান। এরপর পতন ঘটল স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের। নতুন দিনে সূর্য উকি দিচ্ছিল বিএনপির সমর্থকদের মনে। প্রধান প্রতিপক্ষের পতনের পর যেন হাতছানি দিচ্ছিল দিনবদল। কিন্তু কোথায় কি, বিএনপি যেন স্তম্ভিত হয়ে গেল দলের চেয়ারপারসনের সংকটাপূর্ণ অসুস্থতায়। এবছরের শুরুতেই লন্ডনে চিকিৎসা নেন খালেদা জিয়া। দীর্ঘদিন ছেলের সাথে থেকে ফেরেন দেশে। তবে দেশের মানুষের অপেক্ষা ছিল তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের। সে অপেক্ষা যেন আর শেষই হতে চায় না। এরপর তার মা খালেদা জিয়া চলে গেলেন হাসপাতালের ভেন্টিলেশনে। লন্ডনে বসে পুরো চিকিৎসা কার্যক্রম সমন্বয় করলেও পাশে থাকার প্রবল ইচ্ছে তার থেকে গিয়েছিল। আবেগ তাকেও স্পর্শ করে। তবুও আসলে কোথায় বাধা? সেই প্রশ্নের উত্তরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই লিখেছেন, সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তার অবারিত নয়। কি এক কঠিন নির্মম বাস্তবতা। তবে নিজে আসতে না পারলেও মাকে এবার কাছে নিয়ে যাচ্ছেন তারেক রহমান। সবকিছু ঠিক থাকলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ মধ্যরাতে অথবা আগামীকাল শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে তাকে লন্ডনে নেওয়ার এই সিদ্ধান্ত। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাত্রা করবেন বেগম জিয়া। দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে জিয়া পরিবার ছিল বাংলাদেশের মানুষের পাশে, আছে এখনো, হয়তো থাকবে ভবিষ্যতেও। সেই দেশের মানুষের অন্তরের ভালোবাসা আর প্রার্থনায় ফিরে আসবেন বেগম খালেদা জিয়া, এই কামনা সকলের। নাভিদ হাসান, সোনালী নিউজ।